গুড মর্নিং ফ্রম পন্ডিচেরি। তো এটা আমাদের থার্ড ডে শুরু করছি আমরা চার্চ থেকে। একটু ঈশ্বর ব্যাপার, আগের দিন প্ল্যান থাকা সত্ত্বেও আমরা এটাই এসে পৌঁছাতে পারিনি। তো 3 নম্বর দিনে শুরু হচ্ছে আমাদের এখান থেকে। এটা নটি ডেম ডেস অ্যাঞ্জিস চার্চ, ভেরি পপুলার, খুব সুন্দর আর্কিটেকচার, মানে টোটাল ফ্রেঞ্চ কালচার হওয়ার জন্য এত সুন্দরভাবে সবটা মেনটেন করা হয়েছে। ভেরি নাইস। খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, ক্লাউডি ওয়েদার, খুব একটা রোদ নেই, খুব রিল্যাক্সিং। চার্চ এবং ধর্মস্থানগুলোর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। তো এখানে মোবাইল ক্যামেরা বা কোনো ক্যামেরা ফটো ভিডিও অ্যালাউড নয়। তো এরপরে আমরা দেখাতে পাচ্ছি না। তো কিছুটা একটু শান্তিতে সময় কাটাই আমরা ভেতরে গিয়ে। জাস্ট অদ্ভুত শান্তি। জানি না চার্চ হোক, মন্দির হোক বা মসজিদ হোক বা গুরুদ্বারা হোক, প্রত্যেকটার ভেতরেই এত শান্তি, অথচ লোকে কেন এত ধর্ম নিয়ে মারপিট করে। খুব ভালো লাগলো। আরেকটা চার্চ দেখে নেবো, সেখানেই যাচ্ছি। চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, আর একটা ফটোজেনিক এবং কোয়াইট বিউটিফুল অ্যান্ড পপুলার চার্চ অফ পন্ডিচেরি। ফুল নেমটা এরকম, আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন ক্যাথিড্রাল চার্চ। দেখি একটু এগিয়ে গিয়ে কিরকম লাগে। আগেরটা পিচ কালারের ওপর ছিল, এটার আর্কিটেকচারটা হোয়াইট এবং তার সাথে সাথে লাইট পেল ক্রিমের ডিজাইন করা। ভেতরে প্রেয়ার চলছে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা যদি আসে তো খুব ভালো শুনতে লাগবে। তো নিয়ম মেনে এর ভেতরে কখনোই আমি ভিডিও করব না, এখানেই কাট করে দিচ্ছি। ভেতরে প্রেয়ার চলছে, ব্যাকগ্রাউন্ডে প্রেয়ারটা শুনতে খুব ভাল লাগছে। এটা অদ্ভুত সুদিং টিউন রয়েছে মিউজিকটার সাথে। আর এখানে পুরো চার্চের হিস্ট্রি ইন তামিল এবং ইংলিশ দেওয়া রয়েছে। তো কোনো সময় হিস্ট্রিটা হঠাৎ মানে ইনস্ট্যান্ট জানার ইচ্ছা হলে এখানটা পজ করে পুরোটা পড়ে নেওয়া যেতে পারে। চলে এসেছি ইডেন বিচে। ভারতে মাত্র কয়েকটা বিচ আছে ক্লিনলিনেসের জন্য যাদেরকে ব্লু ফ্ল্যাগ বিচ সার্টিফিকেটেশন দেওয়া হয় আর কি। তো তার মধ্যে এটা অন্যতম। এই ব্লু ফ্ল্যাগ বিচ সার্টিফিকেশনটা দেওয়ার একটা গভর্নমেন্ট বডি আছে, তো তারাই দেয়। যেমন যতদূর আমি জানি কোভালাম বিচটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, তেমনি ইডেন বিচটাও ব্লু ফ্ল্যাগ বিচ। তো খুব নিট অ্যান্ড ক্লিন, প্লাস্টিক ফ্রি, এরকম কিছু বৈশিষ্ট্য থাকতে হয় বিচগুলোর জন্য ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তার বেসিসে এই সার্টিফিকেশনটা দেওয়া হয় আর কি। এখানে পার্কিং স্পেসে অ্যাম্পল স্পেস আছে, কার পার্কিং এবং টু হুইলার পার্কিংয়ের জন্য। তো বেসিক্যালি আজকে তো আমরা কারে যাতায়াত করছি রূপের জন্য, যাতে ইজিলি যাতায়াত করা যায়। কারণ প্যারাম্বুলেটরটাও ক্যারি করছি যাতে ওর কোনো সমস্যা না হয়। যেমন এখনও ঘুমাচ্ছে প্যারাম্বুলেটরে। তো জাস্ট ব্যাক সাইডটা দেখালে এন্ট্রি পয়েন্টটা কীরকম সেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। পার্কিং প্লেস থেকে হাঁটতে শুরু করলে এরকম একটা বাঁধানো রাস্তা দিয়ে আমরা ইডেন বিচের দিকে যাচ্ছি। তো ডান দিকে এরকম কিছু ভেরি টাইপের জায়গা রয়েছে যেখানে ওই নৌকাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে মাছ ফাছ হয়তো চাষ হয়, কিছুটা আন্দাজি করছি। আর বাঁ দিকটা পুরো ব্যাক ওয়াটার। এখানে একটা লেআউট ম্যাপ দেওয়া রয়েছে এবং ওইখানটা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস। ব্যানানা বোট রাইডের অপশান রয়েছে, প্যাটেল বোট রাইডের অপশান রয়েছে এবং স্পিড বোট রয়েছে। এই টোটাল ব্যাক ওয়াটারে এই অ্যাক্টিভিটিসগুলো করা যায়। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গিয়ে যে স্ট্যাচু আকারের থাম মতন জায়গাটা রয়েছে ওইটা ইডেন বিচের একটা
মানে বৈশিষ্ট্য আইডেন্টিফিকেশনের জন্য, ফটোতেও দেখতে পাওয়া যায় এই জিনিসটা। দেন জাস্ট বিচটাতে যেতে হয় আর কি। যে আমরা ওই দিক দিয়ে এলাম, অঙ্কিতার সাথী আসছে, সঙ্গে রূপ ঘুমাচ্ছে, আমরা এদিক দিয়ে হেঁটে দেন স্ট্রেট বিচে যাচ্ছি। একটা ইম্পর্টেন্ট ইনফো, যারা ক্যামেরা, ড্রোন বা ভিডিও ক্যামেরা নিয়ে এসে শ্যুট করতে চাও, তাহলে কিন্তু 1000 রুপিস হচ্ছে ফটো শুটিং এর চার্জেস। এখন দিনের বেলা এবং বেসিক্যালি এটা অফ সিজন এবং মনসুন টাইমে এটা উইকডেজ, তো দ্যাটস ওয়াই অ্যাক্টিভিটিসগুলো বন্ধ রয়েছে, কিন্তু এগুলো বেসিক্যালি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির প্লেস, বাচ্চাদের খেলাধুলার প্রচুর জায়গা রয়েছে। এসে গেছি ইডেন বিচ। এই স্ট্যাচুটা এখানকার বৈশিষ্ট্য, যেটা দূর থেকে বলছিলাম। ওয়েলকাম টু ইডেন বিচ। ইডেন বিচ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। কিছু ওয়ার্নিংস দেওয়া রয়েছে, যেগুলো মেনে চলা সবসময় ট্যুরিস্টদের দরকার, তো প্লিজ ফলো দ্যাট। জাস্ট দেখুন, ওই প্রান্ত থেকে পুরো ওই প্রান্ত যত দূর দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল সিট অফ প্লাস্টিক নেই। মানে জাস্ট অসাধারণ। এরকম ভাবে মেনটেন করলে মানে এনাদেরকে সত্যি করে মানে স্পেশাল থ্যাঙ্কস জানাতে হয়, যে মানে এনারা এনভায়রনমেন্ট এবং নেচারের জন্য যা করছেন, মানে এরকম ভাবে মানে সত্যি করে সবাই যদি একটুখানি মেনটেন করে না, যে আমি প্লাস্টিক ইউজ করব না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবো না, এরকম ভাবে সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো যদি এটা মেনটেন হয়, দেখা যাবে কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আমাদের দেশটা প্লাস্টিক ফ্রি হবে, তথাকথিত ওয়ার্ল্ডটাও প্লাস্টিক ফ্রি হবে। তবে না আমরা পরবর্তী প্রজন্মকে কিছু দেখাতে পারবো যে আমাদের একটা পৃথিবী ছিল, তাহলে তো সব ভস্ম হয়ে যাবে। জাস্ট হ্যাটস অফ এরকম একটা জিনিস মেনটেন করার জন্য। এমনি এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন তো দেয় না, তো জেনারেলি এর জন্য রীতিমতো মেনটেন করতে হয়, অনেক নিয়ম করতে হয়, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষকে জানতে, শিখতে, বুঝতে হয়। না হলে তো একটা বিচ হলো, আমি কিছু স্যাক বানিয়ে দিলাম, রেস্টুরেন্ট বানিয়ে দিলাম, হ্যাঁ কিনে নিলাম একটা সার্টিফিকেট এবং তথাকথিত কমার্শিয়ালাইজড করে নিলাম, লোকজন আসতে শুরু করলো। না, এরকম ভাবে পৃথিবীটাকে তো বাঁচানো যাবে না। তো সত্যি দেখতে আমাদের ভালো লাগছে। এবার আজ থেকে আমরা এটা ওত নিতেই পারি যে আমরা প্লাস্টিকটা অ্যাটলিস্ট কম ব্যবহার করব। না করতে পারলে তো সব থেকে ভালো হয়। জাস্ট সি কিভাবে আমরা মেনটেন করতে পারি। আমি এখান থেকে একটা পেপসি কিনলাম, কিন্তু জাস্ট দোকানের সামনে এরকম বাস্কেট দেওয়া রয়েছে। তো এটাও কিন্তু প্লাস্টিকের নয়, এটা কিন্তু ব্যাম্বু দিয়ে বানানো। এখানে এরকম একটা স্যাক টাইপের করা রয়েছে, যেখানে শুধুমাত্র জল, ম্যাঙ্গো জুস, কোল্ড ড্রিঙ্কস এবং তার সঙ্গে ডাস্টবিন, যেটা ব্যাম্বু দিয়ে বানানো। এখানে ওরা ডাব খেলো লাইক দ্যাট অনলি। এখানে তার সঙ্গে দুটো ব্যাম্বু বাস্কেট করা রয়েছে। অসাধারণ একটা ক্লিনলিনেস এবং ওয়েল মেনটেন্ড বিচের অভিজ্ঞতা হলো ইডেন বিচে। এবার এখান থেকে আমরা 2 নম্বর বোট হাউসে যাব ফর আওয়ার ডেস্টিনেশন টুয়ার্ডস প্যারাডাইস বিচ। প্যারাডাইস বিচটা একটু আইল্যান্ডে অবস্থিত, যার জন্য ওই 2 নম্বর বোট হাউস অবধি আমাদের ভেহিকেল যাবে। ওখানে পার্ক করে আমাদেরকে ফেরির টিকিট পারচেস করতে হয়। সেখানে টিকিট পারচেস করার পর আমরা ওনাদের প্রোভাইডেড ফেরিতে করে প্যারাডাইস বিচে যাব। দেন ওখানে আমরা অ্যাক্টিভিটিস করব, সময় কাটাবো, রিল্যাক্স থাকবো, দেন আবার ব্যাক করব আর কি। তো ফিরে আসার লাস্ট ফেরি হচ্ছে 5:30 5:30 PM, এবং সকালবেলা মোস্ট প্রবাবলি বোধহয় 10টা-11টা থেকে যাওয়া যায়। আমি এক্স্যাক্ট টাইমটা ওখানে গিয়ে বলছি, এখানে জাস্ট একটা ব্রিফিং। আর যে প্রাইসের টিকিটের প্রাইসটা নেওয়া হয় সেটাতে আপ অ্যান্ড ডাউন বোথ আর ইনক্লুডেড। বাকি এক্স্যাক্টলি কত লাগছে ফার্স্ট ফেরি আর ওপাশ থেকে ফেরা লাস্ট ফেরি টাইমিংটাও বলে দিচ্ছে আর কি। ওটা একটা আইল্যান্ডে হওয়াতে ডাইরেক্ট ভেহিকেল নিয়ে যাওয়া যায় না, তো এটা একটা অন্য ধরনের অ্যাক্টিভিটি। শুনেছি ব্যাক ওয়াটারটা দেখতেও খুব ভালো লাগে, দেখা যাক কতটা ভালো লাগে। এসে গেছি 2 নম্বর বোট হাউস প্যারাডাইস বিচ যাওয়ার জন্য। 354 রুপিস 354 রুপিস পার পারসন, আপ অ্যান্ড ডাউন। এইটা হচ্ছে ফেরির কস্ট। এখান থেকে আমরা টিকিটটা পারচেস করব। রূপের কিছু বক্তব্য আছে। রূপ এন্ট্রি নিয়ে নিয়েছে প্যারাডাইস বিচ যাওয়ার জন্য। তুমি কি বলতে চাও? আচ্ছা, ও এখন বলতে চাইছে আমি এখন ফিতে খাচ্ছি, ফিতে খেয়ে নি।
আর এন্ট্রি এই গেটটা দিয়ে আমরা করলাম। দেন এই সাজানো বাগানের দিক থেকে গিয়ে আমরা বোটের টিকিট কাটবো, দেন ফেরি ঘাটটায় যাব। এখানটা বেশ সুন্দর, খুব ডেকোরেটিভ। এখানে ছোটোখাটো পিকনিকও করা যাবে, কিন্তু খাবার নিয়ে ঢোকা যাবে না বন্ধু, এটা স্ট্রিক্টলি মানা। বোট হাউস থেকে এই স্মল ফেরিটা করে আমরা প্যারাডাইস বিচের দিকে যাচ্ছি। এটা পুরোটা ব্যাক ওয়াটার, এর ভিউ আর এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। ওই যে ওইখানে বোট হাউসের ওই পয়েন্টটা থেকে আমরা স্টার্ট করি, দেন আমরা ওদিকে যাচ্ছি। এসে গেছি আমরা প্যারাডাইস বিচে। এই ব্যাকওয়াটারের ওই পাশ থেকে আমরা ফেরিটা করে এলাম, অ্যান্ড এইটা হচ্ছে প্যারাডাইস বিচের এন্ট্রি। এটাও নো প্লাস্টিক জোন। এনজয়িং অ্যাট প্যারাডাইস বিচ। এটা একটা বিচ রেস্টুরেন্ট। এই হচ্ছে ভিউ। খুব ইম্পর্টেন্ট একটা আপডেট দিচ্ছি রিগার্ডিং প্যারাডাইস বিচ, তো যেটা আমার একদম জানা ছিল না। তো অ্যাকচুয়ালি আমরা গভর্নমেন্ট ফেসিলিটিসটা অ্যাভেল করে ফেরি করে তো প্যারাডাইস বিচে এলাম। তো এখানে এসে আর একটা পার্টে যখন যেতে গেলাম সিকিউরিটি বারণ করলো, তাও বাট এনিহাও আমরা কনভিন্স করে সেই পার্টটায় এসছি, যেটা অ্যাকচুয়ালি প্রাইভেট প্রপার্টি, যেটাকে স্যান্ড ডিউন প্যারাডাইস বিচ বলা হয়। তো এটাতে আবার না ওই গভর্নমেন্ট ফেসিলিটিস অ্যাভেল করে যারা আসছেন সেটা ওরকমভাবে অ্যালাউড নয়। তো এটাই আসার জন্য ইউ নিড টু কাম বাই রোড, পার্ক ইউর কার অর ভেহিকেল অ্যান্ড এন্টার দ্য স্যান্ড ডিউনস প্যারাডাইস বিচ, যেখানে বেসিক্যালি ওয়াটার অ্যাক্টিভিটিসের অনেক কিছু রয়েছে। কিন্তু আগে আমি যে ভিডিওগুলো বা ইনফরমেশনগুলো পেয়েছিলাম সেখানে হচ্ছে এরকম কোনো ব্যাপার ছিল না, ভেতর দিয়ে পুরোটাই যাতায়াত করা যেত। এখন ওটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, পাবলিক প্লেস, আর একটা প্রাইভেট বিচ টাইপের এরকম করে দেওয়া হয়েছে। এমনি নর্মাল কোনো পাবলিককেই কিন্তু অ্যালাউ করছে না। আমাদের সঙ্গে বাচ্চা ছিল বলে এবং ফিমেল দুজন লেডিস ছিল বলে আমরা চলে যেতে পেরেছি। এবং কিন্তু এখান থেকে ফার্দার আমাদের আবার বোট ফেসিলিটি অ্যাভেল করে চুচম্বার বোট হাউসে ফেরত যাওয়ার ফেসিলিটিস দেয়নি, ওরা এন্টার করতে দিয়েছে। তো আমাদেরকে আবার গাড়িটা এখানে আনিয়ে গাড়িটা করে বেরিয়ে যেতে হবে আর কি, এক্সিট করে যেতে হবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো কাইন্ডলি এটা মাথায় রাখবেন, এই ইনফরমেশনটা কোথাও পাবেন না। তো দেয়ার ইজ টু পার্ট, একটা পাবলিক বিচ, একটা প্রাইভেট প্লেসেস। প্রাইভেট প্লেসেসের এন্ট্রি এবং এক্সিট সেপারেট, পাবলিক প্লেস বা যেটা গভর্নমেন্ট ফেসিলিটি অ্যাভেল করে যে বিচটায় আসা যায় সেখান থেকে কিন্তু প্রাইভেট বিচটা এবং প্রাইভেট প্রপার্টি ওয়াটার পার্কগুলো অ্যাক্সেস করা যায় না। তো কাইন্ডলি মেক এ নোট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে বাচ্চা বয়স্করা থাকলে কিন্তু প্রবলেম হতে পারে। তো দ্যাটস ওয়াই এই আপডেটটা মেনলি আমি দিচ্ছি। এই টোটাল অভিজ্ঞতাটা সঞ্চয় করতে অনেক কাঠঘোর পোয়াতে হলো, সিকিউরিটিকে বোঝাতে হলো, ম্যানেজারের সাথে কথা বলতে হলো। সে শালা হিন্দি বোঝে না, ইংলিশ বোঝে না, হাফ তামিল হাফ এতে কিভাবে বোঝালাম জানি না, মোট কথা বুঝলাম। তারপর ভাবলাম একটু জুস খাই। তো বেসিক্যালি আখের রস, আনারস এবং তরমুজ, এই 3 রকম জুস অর্ডার করলাম একটু হালকা হওয়ার জন্য। টু র্যাপ আপ ডে 3, একটা ইম্পর্টেন্ট টিপ দেব যেটা আমি নিজে অভিজ্ঞতাটা সঞ্চয় করলাম। এটা হচ্ছে প্যারাডাইস বিচে যাওয়ার দুটো অপশন। একটা হচ্ছে গভর্নমেন্ট ফেসিলিটিস, যেটা ব্যাকওয়াটারে বাই বোট গিয়ে এনজয় করে আবার ব্যাক টু বোট হাউস, চুচম্বার বোট হাউস, যেটা ভায়া গভর্নমেন্ট ফেসিলিটিস আর কি, ফেরি করেই। আর একটা হচ্ছে
প্রাইভেট পার্ট, যেখানে স্যান্ড ডিউনস এবং অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, বিভিন্ন গেম রয়েছে, এটিভি রয়েছে যেটা চালালাম, সেটা কিন্তু বাই রোড যেতে হয়। গভর্নমেন্ট ফেসিলিটিস নিয়ে ফেরি দিয়ে গিয়ে ওখান থেকে ক্রস আগে করা যেত, এখন করতে দিচ্ছে না। অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে ম্যানেজারকে বলে টোলে আলটিমেটলি আমরা সেরমভাবে যেতে পেরেছি, কিন্তু টিকিট জমা দিয়ে যেতে হয়েছিল, যার জন্য ওরমভাবে আমরা আর ব্যাক করতে পারিনি। তো আমাদেরকে প্রাইভেট বিচ দিয়েই এক্সিট করে বাই রোড আসতে হয়েছে। তো যদি আপনারা অ্যাক্টিভিটিস করতে চান, বিচে সময় কাটানোর সাথে সাথে, সুইম করার সাথে সাথে রেন ড্যান্স, অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটিস, জেট স্কি, ব্যানানা বোট রাইড, আরও অ্যাক্টিভিটিস এগুলো করতে চান, তাহলে অলওয়েজ বাই রোড অ্যাভেল করবেন, ইজিলি ম্যাপ ফলো করবেন, পৌঁছে যাবেন। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট টিপ, কাইন্ডলি খেয়াল রাখবেন। এরমভাবেই আমরা ডে 3টা শেষ করছি। আর শেষে বলে রাখি, আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি 13th জুলাই। তো সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আমরা ব্যাক করছি, অলমোস্ট বাড়ির দিকেই চলে এসেছি যেখানে আমরা রয়েছি। তো আজকে ইভিনিংটা একটু আমরা আমাদের মতো করে কাটাবো। তো নো মোর শুটিং। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল দেখা হচ্ছে।